আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের সবাইকে আমাদের কোশ্চেন ব্যাংক সিরিজের পরবর্তী লেকচারে। আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে জটিল সংখ্যার একটা প্রবলেম, বুয়েট 23-24 এবং 22-23 দুইটা সালেরই। তো এটা সলভ করা যাক। এখানে হচ্ছে তোমার i+3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস i। এটা যদি আমি সলভ করতে চাই তো আমার এখানে কি করতে হবে, যে এটা i+3 আছে আর নিচে এটাকে আমি লসাগু করি, 2 প্লাস i মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস i। তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে i+3 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস i, আর নিচের 2 প্লাস i এটা উপরে গুণ হয়ে যাবে, 2 প্লাস i এটা গুণ হয়ে গেল। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, মানে গুণ করে দিই আর কি, তাহলে 2i প্লাস 6 প্লাস i স্কোয়ার প্লাস 3i, আর নিচে হচ্ছে 1 প্লাস i থাকলো। এখন হলো i স্কোয়ার মানে -1, তাহলে 6 - 1 মানে হলো 5, আর এখানে থাকবে 2i প্লাস 3i, এটা হচ্ছে 5i, আর নিচে হচ্ছে 1 প্লাস i। এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। আমরা এখানে আমরা জানি যে জটিল সংখ্যার ক্ষেত্রে যদি ভগ্নাংশের হরে 1 প্লাস i মানে হচ্ছে তোমার a প্লাস ib আকারে বা a মাইনাস ib আকারে কোনো সংখ্যা থাকে, তাহলে তার বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ করতে হয়, অর্থাৎ অনুবন্ধী দ্বারা গুণ করতে হয়। তো আমি হচ্ছে উপরে নিচে 5 প্লাস 5i এর সাথে গুণ করব 1 মাইনাস i, আর নিচে হচ্ছে 1 প্লাস i ইন্টু 1 মাইনাস i। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 5 মাইনাস 5i প্লাস 5i, আর হচ্ছে মাইনাস 5i স্কোয়ার এইটা, আর নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস i স্কোয়ার। তাহলে এখানে 5/5 কাটা যাবে, i স্কোয়ার মানে -1, তাহলে +5 + 5 10 ডিভাইডেড বাই 1, i স্কোয়ার মানে -1, তাহলে মাইনাস মাইনাসে +1, তাহলে হচ্ছে 10/2, দ্যাট মিনস এটা অ্যান্সার হবে 5। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এখানে হচ্ছে z1 আর z2 যেটা জটিল সংখ্যা আছে, z1 আর z2 এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তো এটা যদি তোমরা একটু দেখো, তাহলে এখানে দেখতে পাবা z1 1 মাইনাস √3i, আমরা জানি হচ্ছে বাস্তব অংশটাকে x দ্বারা প্রকাশ করে আর অবাস্তব অংশটাকে y দ্বারা। তাহলে x এর মান পজিটিভ, y এর মান নেগেটিভ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে, অর্থাৎ এটা এরকম যাবে, এটা ধরো এরকম যাবে। এটা x অক্ষের সাথে থিটা 1 কোণ উৎপন্ন করলো। এরপরে হচ্ছে z2, z2 তেও দেখা যায় যে এখানে হচ্ছে x এর মান পজিটিভ, y এর মান নেগেটিভ, এটাও চতুর্থ চতুর্ভাগে। তাহলে ওটা ধরো এইদিকে, এটার সাথে হচ্ছে থিটা 2 কোণ উৎপন্ন করলো। তাহলে এটা যদি তোমার z1 আর এটা যদি z2 হয়, তাহলে z1 আর z2 এর মধ্যবর্তী কোণটা কত হবে, থিটা 1 মাইনাস থিটা 2, অথবা থিটা 2 মাইনাস থিটা 1, যেটাই হোক না কেন সমস্যা নেই, আমাদের কোণ বের করতে হবে এখানে। তো আশা করি এটা বুঝতে পারছো যে আমাদের কোণ বের করার জন্য কি করতে হবে। আমরা x অক্ষের সাথে কোণ পাই কোন সূত্র দ্বারা, আমরা x অক্ষের সাথে কোণ পাই হচ্ছে আর্গুমেন্ট দ্বারা। তাহলে আমরা এখানে আর্গুমেন্ট বের করব, দুইটা জটিল সংখ্যারই আর্গুমেন্ট বের করব। তাহলে আমাদের কাছে প্রথম জটিল সংখ্যা z1 এর আর্গুমেন্ট কি হবে, আর্গুমেন্ট z1। তাহলে এটা চতুর্থ চতুর্ভাগে আমরা আর্গুমেন্টের মান জানি হচ্ছে মাইনাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x, এটা। তাহলে tan √3 মান হচ্ছে π/3 60 ডিগ্রি, আর আর্গুমেন্ট z2 এইটা হবে মাইনাস tan ইনভার্স -1/√3 এইটা। তাহলে এটা থাকবে হলো π/6।
আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এখানে -5/6 হবে। তাহলে এই আর্গুমেন্ট z1, আর্গুমেন্টটা কি? আর্গুমেন্টটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে আমরা এটাকে θ1 নাম দিলাম, আর এটাকে আমরা θ2 নাম দিলাম। তাহলে আমাদের এখানে যদি z1 আর z2 এর মধ্যবর্তী কোণ বের করতে বলে, এর মধ্যবর্তী কোণ, তো তুমি কোণের মানটা পজিটিভ রাখার জন্য তুমি θ2 - θ1 করে দাও, এটা বেটার হবে আর কি। তাহলে তোমার কাছে থাকলো π/6 মাইনাস, আর এখানে মাইনাস মাইনাস π/3, তাহলে অ্যান্সারটা তুমি পাবা π/6। তাহলে অ্যান্সারটা তুমি পেয়ে গেছো। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, আমাদের পরবর্তী প্রবলেমটাতে একটা ধারার মতো করে দেওয়া আছে, আমরা এই ধারাটা সলভ করবো এখানে। তো এই ধারাটার ক্ষেত্রে এখানে দেখো মানে সবগুলো গুণ অবস্থায় আছে, তাহলে গুণ থাকলে এটা হচ্ছে আয়ের উপরে পাওয়ারও আছে। তো এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হচ্ছে আমি ধরো আই নিলাম, আই নেওয়ার পরে যে সবগুলোরই বেস তো আই, তাহলে বেস আমি কমন নেওয়ার পরে উপরে দেখো পাওয়ারগুলো কি হবে, যোগ হবে, কারণ আমরা জানি বেস সেম থাকলে পাওয়ারগুলো গুণের সময় যোগ হয়। তাহলে এখানে i³ i⁴ প্লাস ডট 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 প্লাস i⁻³ এটা। এখন দেখো, এখন এটা দেখতে পাবা যে i⁻1 i⁻2 i⁻3 i⁻4 এদের যোগফল সবসময় জন্য 0 হবে। অর্থাৎ তুমি পরপর 4টা আই নিবা, দিয়ে যোগ করবা, এবং যাদের পাওয়ার হবে ক্রমিক সংখ্যা তাদের যোগফল সবসময়ের জন্য 0 হবে। তুমি যদি র্যান্ডমলি এরকম নাও, 6 নাও, তারপরে হচ্ছে 7, তারপরে 8, তারপরে 9, এটার যোগফলও 0 হবে। তাহলে শর্তটা কি, আমরা পরপর 4টা আই যোগ করব যাদের পাওয়ার থাকবে ক্রমিক সংখ্যা 7, 8, 9, 10, যে কোনো 4টা ক্রমিক সংখ্যা যদি আয়ের পাওয়ার হিসাবে থাকে তাহলে তাদের যোগফল হবে 0। ঠিক আছে? তাহলে দেখো, যে তোমার এখানে 33 পর্যন্ত আছে। তাহলে আমরা যদি হিসাব করি, দেখো আমাদের 32 পর্যন্ত যোগফল কিন্তু 0 হচ্ছে, কারণ এখান থেকে 1 2 3 4 যোগফল 0, তারপরে 5 6 7 8 যোগফল 0, এইভাবে 0 পর্যন্ত যেতে পারবো আমরা 32 পর্যন্ত, তাই না? 32 পর্যন্ত আমরা চারটা করে নিলে আমাদের 32 পর্যন্ত আমরা যেতে পারবো, এবং তাদের যোগফল হচ্ছে 0। তাহলে সর্বশেষ কি থাকলো, সর্বশেষ থাকলো হচ্ছে i⁻33। এখন আয়ের পাওয়ার যা থাকবে সেটাকে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, তাহলে ভাগশেষ যা আয়ের পাওয়ার তাই হবে। তাহলে এখানে দেখো i⁻33 আছে, 33 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 1, 4 8 32, ভাগশেষ থাকে 1। তাহলে এখানে আয়ের পাওয়ারটা হবে 1, অর্থাৎ এটার অ্যান্সার হয়ে যাবে i⁻i। এটা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমাদের পরবর্তী প্রবলেমটাতে দেখো x³ - 1 এটার জটিল মূল আলফা আর বিটা বলা আছে। তাহলে 1/α আর 1/β মান কত হবে সেটা বের করতে বলছে। তো দেখো x³ সমান কি হবে, 1। তাহলে x সমান কি হবে, আমরা জানি এটা হচ্ছে এককের ঘনমূল। এককের ঘনমূলের মান কিন্তু আমরা জানি, একটা 1, একটা ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। তো আমাকে বলে দিছে জটিল মূল হচ্ছে আলফা আর বিটা। এখানে 1 হলো বাস্তব মূল, আর জটিল মূল হচ্ছে ওমেগা আর ওমেগা স্কয়ার। দ্যাট মিন্স ও আলফার মান হবে হলো ওমেগা, আর বিটার মান হবে হচ্ছে ওমেগা স্কয়ার। ঠিক আছে? তো এখন দেখো, এখানে কি হচ্ছে যে তোমার 1/α প্লাস 1/β, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে আমাদের এখানে মিনিংটা কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে 1/ω প্লাস 1/ω স্কয়ার। দেখো তুমি কিন্তু এখানে আলফা আর বিটার মান ওমেগা স্কয়ার আর ওমেগা ধরলেও সমস্যা নেই, যে কোনো একটা ধরলেই হবে।
তো উপরে দেখো 1 1 মানে কি ওমেগা কিউব, আর পরেরটার 1 মানে ওমেগা কিউব ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার। তাহলে এখানে দেখো থাকবে কত, ওমেগা স্কয়ার, আর এখানে থাকবে ওমেগা। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে -1, তাকে তুমি মডুলাসে আটকে রাখছো, তার মানে এটা মান হয়ে যাবে 1। তোমার অ্যান্সার দাঁড়াবে হলো বি। এটা খেয়াল রাখবা যে -1 আসছে বলে এটা অ্যান্সার দিব, বাট আমাদের সামনে তো মডুলাস ছিল, তো এই জন্য এটার মান হবে হচ্ছে 1। এটা খুব খেয়াল করে অ্যান্সার করার চেষ্টা করবো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, লাস্ট প্রবলেমটাতে আছে হচ্ছে 2z-2 এটা সমান 2x, এটা কিসের সমীকরণ নির্দেশ করে এটা বের করতে বলছে। তো তুমি একটু খেয়াল করলে দেখবা যে 2z-2 মডুলাস এটা সমান হলো 2x। তো z ইকুয়াল টু x প্লাস iy আমাদের বলে দেওয়া আছে। তো আমরা যদি সেটা এখানে বসাই তাহলে x প্লাস iy মাইনাস 2 এটা মডুলাস সমান হচ্ছে 2x। তাহলে মডুলাস থেকে আমরা 2 একটা কমন নিয়ে উভয় পাশ থেকে কেটে দিতে পারি। তাহলে থাকবে x মাইনাস 1 প্লাস iy মডুলাস এটা সমান হবে x। তাহলে এখানে থাকবে, আমরা জানি মডুলাস মানে কি, বাস্তব স্কয়ার যোগ অবাস্তব স্কয়ার তার উপরে রুট। মডুলাস মানে তো এটাই জানি। তাহলে উভয় পাশে হোল স্কয়ার করি, এটা সূত্র ফেলে দিই, তাহলে এটা হবে এক্স স্কয়ার। তাহলে দেখো ওয়াই স্কয়ার এটা সমান হবে 2x মাইনাস 1। তো আমরা এটা জানি যে হচ্ছে যে কোনো একটার উপরে পাওয়ার থাকে, এক্স স্কয়ার ইকুয়াল টু ওয়াই টাইপের কোনো রাশি বা ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স টাইপের কোনো রাশি, এগুলোর ক্ষেত্রে এটার মান হচ্ছে, এটা একটা পরাবৃত্তের সমীকরণ নির্দেশ করে, সেই জন্য আমাদের অ্যান্সারটা এখানে সি হবে। আশা করি বুঝতে পারছো। তো আজকে আমাদের লেকচারটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।